দিনটা ছিল শনিবার, মানে 1 অগস্ট। তো সেদিনকে আমরা গিয়েছিলাম তারকেশ্বরে ভান্ডারায়। তো সেদিনকে ভিডিও আজকে আমি দিচ্ছি, কারণ তারপর থেকেই আমার শরীর খুব খারাপ ছিল, সর্দি জ্বর। তো আমি ঠিকঠাক মতো উঠতে পারিনি আর ভিডিও এডিট করতে পারিনি। তো তাই জন্য আমি আস্তে আস্তে কাজ শুরু করেছি। আর এখনও যে আমি তোমাদেরকে বলছি, তো আমি শুয়েই কথা বলছি। আমার শরীর এখনও আপাতত ভালো হয়নি। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। তোমরা যারা এতদিনের আমার বন্ধু হয়ে উঠেছো, তো তারা নিশ্চয়ই জানো প্রত্যেক বছরই আমার দাদা আর দাদার 2-3 জন বন্ধু মিলে তারকেশ্বরে এই শ্রাবণ মাসে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করে। সেখানে আমরাও এই পুণ্যের কাজে আমরাও অংশগ্রহণ করার চেষ্টা করি। তো দাদা আমাদের জন্য আগে থেকে বাস বুক করে রেখেছিল। তো বাসে করে আমরা সকাল 11টা সাড়ে 11টা নাগাদ বাড়ি থেকে রওনা দিই। আমরা তারকেশ্বরে যেখানে ভান্ডারা দেওয়া হচ্ছে বৈদ্যবাটি নামক জায়গাটায়, তো সেখানে পৌঁছে যাই মোটামুটি 1:30টা নাগাদ। ভেতরের যে রাস্তাটা, ওখানে আমাদের বাস যেতে দিল না, কারণ ওখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে হেঁটে যেতে হয়েছিল, মোটামুটি 10 মিনিটের রাস্তা আমাদের হাঁটতে হয়েছিল। আর ওই 10 মিনিটের রাস্তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর ওইটুকুনি বৃষ্টিতে ভেজার জন্যই আজ আমার এই অবস্থা, জ্বর সর্দি কাশি। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে আছে। আলু ভাজাটা তো আমাদের এখন দুপুরের খাওয়ার। দুপুরে আমরা কি খেয়েছি সেটা একটা ছবি দেখাবো। আর যা আলু দমের জন্য আর কি সব বোঁদে টোদে করা হয়েছে, আর ভাজাভুজি এখনও চলছে। এটা হচ্ছে বিকেল থেকে কি খাবার দেয়া হবে, তো সেটারই এখন প্রস্তুতি চলছে। আর সেই সবেরই ভিডিও তোমাদের সাথে অল্প অল্প করে আস্তে আস্তে শেয়ার করে নেব। এখান থেকে এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। আমরা এখন এখানে খেতে বসবো, চলো। এখানে আমরা আর আমার দাদা যেসব বন্ধুরা এই প্রোগ্রামটা করছে, তো তাদের ফ্যামিলি মেম্বাররা, তো আমাদের জন্য এখানে এই খাবার ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের খাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁচমিশালি সবজি, পটল আলুর তরকারি আর চাটনি। এখানে একটা স্টেজ মতো করা হয়েছে, যেখানে একটা বড় ভোলেনাথের ছবি দিয়ে একটা ডেকোরেশন করা হয়েছে। আর আমাদের এই শিবির থেকে যাত্রীদের জন্য যা যা খাবার দেওয়া হচ্ছে সবই ভগবানকে আগে নিবেদন করা হয়েছে। আর তাছাড়াও আমাদের মতো মানুষদের জন্য যাতে আমরা একটু রেস্ট নিতে পারি। আর তাছাড়াও যেসব যাত্রীরা যাচ্ছে তাদের কোনো প্রবলেমের জন্য বা কোনো কিছু যদি দরকার হয়, আমাদের এই স্টেজে এসে তারা রেস্ট নিতে পারবে। প্রত্যেকটা বছর যাত্রীদের জন্য সব সময় সকাল বিকেল রাত যতটা টাইম আমরা ওখানে থাকছি, আমরা এই সেবায় আছি, অল টাইম বিস্কিট, লজেন্স আর জল, এইটা অল টাইমই দেয়া হচ্ছে। এখানে এই সময় এখন আমার দিদি, আমার বৌদির বান্ধবীরা, আমার জামাইবাবু, আমার শ্বশুর শাশুড়ি, তো এই সময় এখন বিস্কিট আর লজেন্স এগুলো দিচ্ছে। আর এক সময় খুব ধীরে ধীরে মানুষজন আসে, এখান থেকে যাত্রীরা আসেন। তো সবাইকে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই সময় যে খাবারটা দিচ্ছি, তো সেগুলো দেয়া যায়। তারাও সুস্থভাবে নেয়, আমরাও সুস্থভাবে দিতে পারি। কিন্তু এক সময় একসাথে এক ঝাঁক এত মানুষজন চলে আসে যে তখন মানে ওনারাও একসাথে চলে আসেন, আমরাও দিয়ে উঠতে পারি না, আমাদেরও অসুবিধা হয়ে পড়ে। তো সেখান থেকে কোনো মানুষ হয়তো বাই চান্স স্কিপ করে যেতে পারে, ঠিক আছে। তো তারা একটু ওয়েট করে গেলে বা তারা একটু মানে আবার আরেকবার নিতে চাইলে, তো তখন তো আমরা তাদের আর বাদ দিয়ে দিই না, তাদেরকে সবাইকে, আমরা এই সেবাতে এসেছি যখন, আমরাও সবাইকেই দেওয়ার চেষ্টা করব। তো হয়েছেটা কি, আমাকে 2জন SMS করেছেন যে আমাকে তো দিলে না, আমি তো পাইনি। তো সে যদি এই বড় ভিডিওটা দেখে থাকে,
তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনি তো আমাদের শত্রু নয়, আপনিও এক যাত্রী, আমরাও আপনাদের সেবাতেই আছি। তো সেখান থেকে এইভাবে প্লিজ খারাপ ভাববেন না, এইভাবে বলবেন না। কোনো কারণের জন্য আপনি হয়তো স্কিপ করে গেছেন বা আরেকবার হয়তো বলতেই পারতেন যে দিতে, বা একটু ওয়েট করে যেতেন, ঠিক আছে? কোনো কারণের জন্য হয়তো স্কিপ করে গেছেন, তো এরকমভাবে খারাপ ভাববেন না, আমরা আপনাদের জন্যই আছি। এখানে যেমন দেখতেই পাচ্ছেন কত মানুষজন একসাথেই চলে এসেছেন। তো আবার ওই পেছন দিকেও দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে আসছেন। তো এগুলো দেখেও খুব ভালো লাগে। আর কিন্তু যিনি কিছু সেবায় আছেন, তো সেও তো একটা মানুষ, দুটো মানুষ, তাই না? তাদেরকেও একটু টাইম দিতে হবে সেই জিনিসটা দেওয়ার জন্য। এখানে বিকেলে যাত্রীদের জন্য যেসব খাবার দাবার দেওয়া হবে, তো সেগুলো যাত্রীদের দেওয়ার আগে ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার এখানে আগে থেকে তুলে রেখে দেওয়া হলো। আর সেটা এখন আপাতত ঢাকা দিয়ে রাখা হয়েছে, সন্ধেবেলা ভগবানকে নিবেদন করা হবে। এখানে ও বিস্কুট দিচ্ছিল, তো ও বেশিরভাগটাই ভেতরের দিকে কাজ করে, খাবার তোলা, প্যাকেট থেকে বের করা, এইসব কাজগুলোই করে। তো ওকে আমি জোর করে বললাম একটু যাও না বাইরের দিকে, তুমিও কিছু দাও। তো তাই জন্য এখানে এসেও বিস্কুট দিচ্ছিল। আর তারপরে আমি সুজির হালুয়া দিচ্ছিলাম। আমার দাদা প্রত্যেক বছরই ওই কাপড়ের মধ্যে লেখাগুলো হয় না, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, তো এই জিনিসগুলো করে। কেউ কপালের মধ্যে বাঁধে, কেউ হাতের মধ্যে লাগিয়ে দেয়। তো আমার মাথায় কেউ একজন আমার খোপার মধ্যে এটা লাগিয়ে দিয়েছিল। আমি পরে খেয়াল করছি আমার মাথার পেছন দিকটা এত অড লাগছে, আমার নিজেরই মনে হচ্ছিলো যে মাথার ওখানটা কিছু একটা মানে ফেটে গেছে আর ব্যান্ডেজ লাগানো আছে। এখানে এবার পায়েস তোলা হচ্ছে পায়েস দেওয়ার জন্য। তো পায়েসটা আমি পরে টেস্ট করেছিলাম, ওপরে মাখা সন্দেশ বা ক্ষীর দেওয়া ছিল, খোয়া ক্ষীর দেওয়া ছিল মেবি। তো এত টেস্টি হয়েছে, তোমাদের এখন বললে তোমরা এখন ভাববে যে ও নিজেদের তো তাই জন্য, বাট এত টেস্টি হয়েছিল। তারপরে ওই পাশে এখনও পায়েস দেয়া চলছিল, আর এই পাশে চলে এসেছিল লুচি, ছোলার ডাল আর বোঁদে। বাবার নামে ধ্বনিকা নিজে নিজে প্রসাদ আপনারা নিজে নিজে আমাদের লোক আছে আপনার হাতে দেবে। সমস্ত জলযাত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলছিলাম,
সমস্ত শুরু হলো। তারপর লুচি আর ছোলার ডাল আর বোঁদে দিয়ে দেওয়া হয়েছিল। তো আবার লুচি যতক্ষণ তৈরি করতে টাইম তো লাগবেই, তো সেই সময়টা আমাদের এখন এখানে চলে এসেছিলো পোলাও আর আলুর দম। তো এখন পোলাও আর আলুর দম দেওয়া হচ্ছিল। আর সব খাবারের আগে থেকে যে খাবারটা ভগবানের জন্য তুলে রাখা হয়েছিল, তো সেটাই এখন ভগবানকে নিবেদন করে দেওয়া হয়েছিল। ওই পাশে যেই খাবারটা দেওয়া হচ্ছিল সেইটা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। এর পরের খাবারের যেটা দেয়া হবে, তো সেটাই এখানে রেডি করা চলছে। আর এই আইটেমটা আমাদের এইবারে নতুন অ্যাড করা হয়েছে, ঝালমুড়ি মাখা, যেটার মধ্যে আছে মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, আর হচ্ছে বাদাম, ছোলা, তেল, ধনেপাতা, চাট মশলা সব কিছু দিয়ে মুড়ি মাখা হয়েছে। আর সেটাকে আবার ঠোঙায় ভরে সবাইকে পরিবেশন করা হয়েছে। তোমাদেরকে জাস্ট দেখালাম, এখন রাত 12:30 বাজে। বাট দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না সন্ধ্যে 7টা বাজে? আর এই সময় ছিল খিচুড়ি আর পাঁচমিশালি সবজি। এখন রাত 3:02 বাজে। এই সময় জাস্ট আমরা বাসে উঠেছি। আর দাদার বন্ধুরা এখনও ওখানে ছিল। ওরা ভোরবেলার দিকে সব কিছু পরিষ্কার করে সব কিছু কমপ্লিট ওখানে মিটিয়ে দিয়ে তারপরে ওরা সকালের দিকে আসে। আর আমাদের মোটামুটি বাড়ি পৌঁছাতে 5:30 মতো বেজে গেছিলো। তো আজকের জন্য এতটাই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ চলো, টাটা, বাই বাই।